হ্যালো এভরিওয়ান, ব্রাইট বিগিনিংয়ের চ্যানেলে আরেকবার হাজির হয়ে গেলাম। আমি পল্লবী চক্রবর্তী। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবার আজকে একটা আপনাদের জন্য ভিডিও শেয়ার করছি। আমরা লাস্ট যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো মূলত ছিল হচ্ছে একটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, আরেকটা ছিল আমাদের ফার্স্ট, যেটা আমরা কি করে পেন্সিলটা হোল্ড করব, মানে একটা বাচ্চা হাতে কি করে পেন্সিল ধরে ঠিকমতো লিখতে পারবে। সেকেন্ড ভিডিওটা ছিল আমাদের স্ক্রিবলের ওপর, স্ক্রিবলটা কেন করা হয় বা স্ক্রিবলের কি কি উপকারিতা রয়েছে। আজকের ভিডিওটা আমি করছি বাচ্চারা যখন প্রথম কোনো লেটার বলতে শিখবে, আমরা তো প্রথমে তাকে লেখাবো না, প্রথমে তাকে শেখাবো। এবার শেখানোরও একটা ব্যাপার আছে, কি বলুন তো, যখন শেখাতে যাই আমরা তখন বাচ্চাদের যদি প্রপার সাউন্ডে কোনো লেটার না শেখাই, তাহলে বাচ্চারা ভবিষ্যতে প্রোনাউন্স করে শেখা বা একটা জিনিস স্পেলিং করে বলাটা ঠিকমতো বলে উঠতে পারে না। এতদিন ধরে আমরা যেভাবে এ থেকে জেড অবধি ছোটোবেলায় সবাই পড়ে এসেছি, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি প্রত্যেকটা স্পেলিং আপনাদের বলবো। আজকে আমি কিছু লেটারের সাথে আপনাদের প্রথমে জানিয়ে দিই যে কিছু লেটার নয়, সব লেটারই আমাদের ইনোভেটিভভাবে বা একটা টেকনিকে বলা উচিত। যদি সেই টেকনিকে আমরা সেই বা নিয়মটাকে মেনে আমরা বলতে পারি, তবেই কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ, মানে ওই লেটার ওয়ার্ডের উচ্চারণগুলো ঠিকমতো করতে পারবো। আজকে আমি এ থেকে ই অবধি আপনাদের লেটারগুলোর সঠিক উচ্চারণটা শেখানোর জন্যই আমার এই ভিডিওটা করেছি। তাহলে চলে আসুন, সময় নষ্ট না করে আজকে আমরা শিখে নিই কে করে এ থেকে ই, আজকে এ থেকে ই আর কী করে আমরা সঠিকভাবে উচ্চারণ করে বাচ্চাদের শেখাবো। তাহলে শুরু করি। সুতরাং শুরু করি প্রথম লেটার এ দিয়ে। এর যে সাউন্ড, আমরা কিন্তু কখনো তাকে এ বলি না, এর সাউন্ড কি হয়? এ মেক্স আ সাউন্ড অ্যা, মিন্স অ্যা, এ মেক্স আ সাউন্ড অ্যা, এ মেক্স আ সাউন্ড অ্যা। সো অ্যা অ্যা অ্যাক্স, অ্যা অ্যা অ্যান্ট, অ্যা অ্যা অ্যারো, অ্যা অ্যা অ্যাস, অ্যা অ্যা অ্যাঙ্গেল, অ্যা অ্যা অ্যালফাবেটস মানে এ বি সি ডি, অ্যান্ড অ্যা অ্যা অ্যাপল। সো এর সাউন্ড সবসময় অ্যাতে ধরতে হয়। কিছু কিছু ওয়ার্ড রয়েছে, আমি আপনাদের বলে দিই, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু এর সাউন্ড কিছু চেঞ্জ হয়। যেমন ধরুন এ ফর এরোপ্লেন, আমরা এরোপ্লেনের সাউন্ড দেখি, স্পেলিং কী আছে? স্টার্ট কিন্তু এরোপ্লেন এ দিয়েই, কিন্তু যখন আমরা এরোপ্লেনকে আমরা বলবো তখন কিন্তু কখনোই আমরা এরোপ্লেনকে বলি না অ্যারোপ্লেন, আমরা কি বলি? এরোপ্লেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই এরোপ্লেনটা বাচ্চাদের শুরুতে শেখাবো না, কারণ যেহেতু এরোপ্লেনে প্রপার অ্যা সাউন্ডটা নেই, তাই বাচ্চারা সাউন্ড শিখে যাওয়ার পর এরোপ্লেন শিখলে কোনো সমস্যা হয় না। কিন্তু শুরুতে বাচ্চাদের ফনিক্স শেখানোর জন্য যে প্রপার সাউন্ডের দরকার হয়, সেইটার জন্য আমরা সবসময় এই ওয়ার্ডগুলোই শেখাবো। এরপরে কারণ কি হয়, যদি আমরা এই ওয়ার্ডগুলো ওদের শেখাই, তাহলে এ সম্পর্কে ওদের সঠিক ধারণা থাকে যে এর সাউন্ডটা এই হয়, তাই শুরুতে এরোপ্লেনটা আমরা কখনোই বাচ্চাদের শেখাবো না। চলে আসি পরবর্তী লেটারে বি। বি এর সাউন্ড কি হয়? বি মেক্স আ সাউন্ড ব, বি মেক্স আ সাউন্ড ব, বি মেক্স আ সাউন্ড ব। সো ব ব বল, ব ব ব্যাট, ব ব বাস, ব ব বেড, ব ব বোট, আর ব ব বানানা। বি এর সাউন্ড যেহেতু ব হয়, তাই উচ্চারণটা বাচ্চাদের সবসময় ব সঠিকভাবে করবেন, মিন্স দুটো লিপ একসাথে লাগবে, ব। সো ব ব ব্যাট, ব ব বাস, ব ব বেড, ব ব বোট, ব ব বানানা। যখন বাচ্চারা ব ব শুনবে, ওরা তখনই বুঝবে যে আমরা বি লেটারের কথা বলছি। ফনিকের এটাই সুবিধা, ফনিক দিয়ে কিন্তু আমরা লেটার আইডেন্টিফাইও বাচ্চাদের সহজে করিয়ে দিতে পারি। নেক্সট হচ্ছে লেটার সি। লেটার সির সাউন্ড হচ্ছে ক, সি মেক্স আ সাউন্ড ক, সি মেক্স আ সাউন্ড ক, সি মেক্স আ সাউন্ড ক। কিসকি, ক ক কাপ, ক ক ক্যান, ক ক
ক্যারট, কেক, কাউ, কার। কিছু বইতে দেখবেন সি ফর চেয়ার থাকে বা সি ফর চিপস থাকে। আমি বলবো এই CH বা CH দিয়ে কোনো ওয়ার্ড যখন শুরু হয় এগুলোকে আমরা বলবো ব্লেন্ডিং ওয়ার্ড। এই ব্লেন্ডিং ওয়ার্ড দিয়ে যে মানে ওয়ার্ডগুলো থাকে ব্লেন্ডিং লেটার দিয়ে, সেইগুলো বাচ্চাদের শুরুতে, অর্থাৎ যখন বাচ্চারা প্রথম ওয়ার্ড শিখছে লেটার ওয়ার্ড, তখন কখনোই ওদের শেখাবেন না। কারণ যদি আপনি ব্লেন্ডিং ওয়ার্ড দিয়ে লেটার ওয়ার্ড শেখান, বাচ্চাদের কখনোই সি এর ফনিক সাউন্ডের প্রপার আইডিয়া থাকবে না। তাই চেষ্টা করবেন সি এর ওয়ার্ডগুলো, অর্থাৎ সি লেটার ওয়ার্ডগুলো সঠিক ফনিক নিয়ম মেনে শেখার পরই ব্লেন্ডিং ওয়ার্ড শেখানোর। সুতরাং নিশ্চয়ই শিখবে, তবে ওয়ে ধরে শিখলে সব থেকে ভালো হবে। চলে আসি ডি লেটারে। ডি মেক্স আ সাউন্ড হচ্ছে ড। ডি মেক্স আ সাউন্ড ড। ডি মেক্স আ সাউন্ড ড। ড ড ডগ, ড ড ড্রাম, ড ড ডিগ, ড ড ডল, ড ড ড্যাড, ড ড ডেন, ড ড ড্রিঙ্ক। ডি এর সাউন্ড যেরকমভাবে আছে আমরা ওদের উচ্চারণটা সেভাবেই করাবো। যদি আমরা ড বলি, ওরা কিন্তু ডি আইডেন্টিফাই করতে সহজেই পড়তে পারবে। নেক্সট চলে আসি লেটার ইতে। লেটার ইর একটা মজা আছে। আমরা যখন বলি তখন কিন্তু বলি ই, কিন্তু ইটস মেক্স আ সাউন্ড এ। ইটস মেক্স আ সাউন্ড এ। ই মেক্স আ সাউন্ড এ। এমু, এলিফ্যান্ট, এনভেলপ, এমারাল্ড, এইট, এলবো, প্ল্যান্ট। আমরা কিন্তু ই এর সাউন্ড এই বলে পড়ব। এবার প্রশ্ন হতে পারে সবার যে আমরা তো কিছু লেটার বা কিছু ওয়ার্ড এখনও ই দিয়ে জানি, যাদের সাউন্ড কিন্তু এ দিয়ে হয় না। ই এর সাউন্ড ই দিয়েই হয়, যেমন ইগল, ইয়ার, আই, আর্থ, ইঞ্জিন। কিন্তু কেন? দেখুন, ই এর ফনিক সাউন্ড কিন্তু এ হয়, কিন্তু কিছু তো পরিবর্তন থাকে, কিছু তো ব্যতিক্রম থাকে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু ই এর এটা প্রপার ফনিক সাউন্ড না মেনেই উচ্চারণটা হয়। কিন্তু আমরা বাচ্চাদের এগুলো কি শেখাবো না? নিশ্চয়ই শেখাবো। কিন্তু যখন একটা বাচ্চা শুরু করছে যে ই এর সাউন্ড, সে যখন জানছে তার ফনিক সাউন্ড এ, সুতরাং তাকে কিন্তু তখন আমরা কখনোই ওই ওয়ার্ডগুলো করাবো না। তাকে আমরা কোন ওয়ার্ডগুলো করাবো? যে ওয়ার্ডগুলো ই এর সঠিক সাউন্ড মেনে হয়েছে, যেমন এমু, এলিফ্যান্ট, এনভেলাপ, এমারাল্ড, এইট, এলবো, প্ল্যান্ট। তাহলে আজকে আমরা প্রত্যেকটা লেটারের সঠিক সাউন্ড কিন্তু শিখলাম না, শিখলাম শুধু 26 লেটারের মধ্যে প্রথম 5টা। আমি পরবর্তী ভিডিওতে বাকি কিছু লেটারের আবার ভিডিও নিয়ে চলে আসব, কারণ সঠিক ফনিক সাউন্ড বাচ্চাদের শেখার জন্য প্রচণ্ড একটা জরুরি জিনিস। কারণ যদি সঠিক সাউন্ড না শেখে তাহলে সঠিকভাবে তারা উচ্চারণ করতেও শিখবে না, উচ্চারণ না শিখলে স্পেলিং করতেও তারা সহজে পারবে না। অ্যান্ড উইদাউট সেলফ স্পেলিং ওরা কোনো সেন্টেন্স মেকিংও ঠিকমতো করতে পারবে না। একটা গল্প পড়ার জন্য শুরুর থেকে যদি আমরা চিন্তা করি, বাচ্চাদের আগে জানতে হবে তার ফনিক, তারপর জানতে হবে তার সাউন্ড, তারপর জানতে হবে তার স্পেলিং, তারপর একটা ওয়ার্ড উচ্চারণ করতে করতেই সে কিন্তু একটা সেন্টেন্সকেও বলতে শিখবে। তাই আজকের ভিডিও সবার কেমন লাগলো আমাকে কমেন্ট করে, লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ একদম ভুলবেন না। ভালো থাকবেন, এই বছর যেন আপনাদের সবার ভালো থাকে, সবাই সুস্থ থাকবেন, এই শুভকামনা করি। আজকের মতো টাটা।